শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। হাসিনা ক্ষমতায় থাকতে যায় নজিরবিহীন চাঁদাবাজি হয়েছিল, তখন আপনাদের বিবেক কি ঘুমিয়েছিল? আজকে অনেকে প্রশ্ন করেন সমন্বয়করা কেন ফাইজারু গাড়িতে চড়ে, সমন্বয়করা নাকি রিক্সা ভাড়া ছিল না। আরে ভাই, এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের ভাষার মতো কথা হয়ে যাচ্ছে। নির্বাচিত গভর্নমেন্ট এখনো ক্ষমতা আসে নাই। এখন হাসানুত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ, নাহিদুল ইসলাম থেকে শুরু করে যে সমন্বয়কদের আপনারা বিরোধিতা করছেন, তারা যদি জীবন বাজি রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো, তাহলে হয়তো মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগ থেকে মুক্তি পেতাম না। অতএব সমন্বয়করা যদি অন্যায় করে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। তবে আমরা যেভাবে সমন্বয়কের পিছনে লেগেছি, এতে হাসিনা এবং ফ্যাসিজম হাততালি দিচ্ছে। আওয়ামী লীগ, দিল্লি এবং সন্ত্রাসীদের একটা চাইল আছে যে সমন্বয়কদের সাথে বিপ্লবী জনতার একটা মুখোমুখি করে দাও, তাহলেই হাসিনা এবং ফ্যাসিজম গোলাপানিতে মাস শিকার করে এই স্বাধীনতাকে আরেকবার কেড়ে নেওয়ার অপচেষ্টা করে। আপনি তো বক্তব্য দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, তো আপনাকে বহুদিন ধরে দেখেছি, আপনার এই সেই কঠিন সময় শেষ করে আজকে এসেছেন। আমি কোনো তেলবাজি করি না, আমি বলছি ছাত্র সমন্বয়করা যদি চাঁদাবাজি করে, যদি অন্যায় করে, তাদের বিচার হবে। কিন্তু আমরা যেভাবে সমন্বয়কদের পিছনে রাখছি, এটা কিন্তু একটা অশনি সংকেত এই জাতির জন্য। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আওয়ামী লীগ। সমন্বয়করা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু স্বৈরাচার। কথাই কথাই আজকে সমন্বয়কদের সমালোচনা করেন কেন? সমন্বয়করা এমন কি করেছে ভাই? সমন্বয়করা তো কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয় না এখনো।